আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সত্তা, আমার মুখের জবান দিয়ে যা বের হয় সেটাই ঠিক থাকে, কোনো পরিবর্তন হয় না। আমি ওয়াদা দিলাম আপনার উম্মতেরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। আমি যে পূর্বে 50 ওয়াক্ত দিয়েছিলাম, ওই 50 ওয়াক্তের সওয়াব আমি তাদের আমল নামায় লিখে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম নবীজিকে তার উম্মতকে কি বলতে বললেন? সালাম জানালেন। কি সালাম? যে জান্নাতের মাটি কি অনেক গ্রাম এবং পানি কি অনেক মিষ্টি এবং তার জমিন সমতল। এখন যদি সমতল হয় জান্নাতে গিয়ে কেমনে থাকবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতদেরকে বলবেন ওই স্থানে গাছ লাগাইবার জন্য। গাছ কিভাবে লাগাইবে? তাদেরকে বলবেন বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন বেশি বেশি করে এই কালিমাগুলো, এই বাক্যগুলো পাঠ করবে। যত পাঠ করবে ততই জান্নাতের ওই সমতল ভূমিতে গাছপালা দিয়ে ভরে যাবে, ততই নিয়ামত দ্বারা ভরে যাবে। জান্নাতে এসে তারা যদি আনন্দময় উৎসব করতে যায়, তাহলে তাদেরকে বলে দিবেন তারা যেন ওই জান্নাতের ওই স্থানকে সমতল মরুভূমিতে যেন তারা গাছ রোপণ করে। গাছ রোপণ করছেন? গাছ রোপণ? গাছ রোপণ করবেন। গাছ রোপণ যদি করতে হয় তাহলে বীজ রাখবেন কাছে। বীজ কি তসবিহ রাখবেন, তাহলে এই বীজ আপনাকে গণনা করতে সহজ করে দেবে। যখন ওটা তসবিহ হাতে থাকবে তখন এই বীজ আপনাকে গাছ লাগাইতে বাধ্য করবে। সমতল ভূমি গাছ দিয়ে ভরপুর হয়ে যাবে, নিয়ামত দিয়ে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমানে, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা বলা হয় দুনিয়ার সর্বশেষ সীমানা এবং আল্লাহ তাআলার আরশের শুরু। ওই স্থান থেকে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হলো। অত বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে। জান্নাত জাহান্নাম সব কিছু প্রদর্শন করলেন। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখালেন, তার সাথে সাক্ষাৎ হইল। সাক্ষাৎ হওয়ার পর লাস্টে বললেন যে হাবিব, সর্বশেষ একটা হাদিয়া নিয়ে যান। হাদিয়া দিল কি? 50 ওয়াক্ত সালাত আপনার উম্মতের জন্য নিয়ে যান। আমার আল্লাহ যত হুকুম আহকাম নাজিল করেছেন, যাকাত নাজিল করেছেন জিবরাইলের মাধ্যমে। জিবরাইলের মাধ্যমে না, হজ ফরজ করেছেন জিবরাইলের মাধ্যমে। জিবরাইলের মাধ্যমে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদর করে মহব্বত করে সালাতটাকে স্বয়ং নিজের কাছে বসাইয়া গুরুত্ব সহকারে তার হাবিবের হাতে তুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা দিয়েছে। যাওয়ার সময় বলছিল হযরত মুসা আলাইহিস সালাম সাক্ষাৎ করতে। হযরত মুসা আলাইহিস সালামের সাথে আবার সাক্ষাৎ হলো 6ষ্ঠ আসমানে। সাক্ষাৎ হওয়ার পরে কি হাদিয়া নিয়ে এসেছো আল্লাহর কাছ থেকে? বলে 50 ওয়াক্ত নামাজ। কয়েক নামাজ? 50 ওয়াক্ত নামাজ। যখন মুসা আলাইহিস সালাম শুনছে বাবা 50 ওয়াক্ত নামাজ, জীবনও আপনার উম্মত পারবে না। কারণ আমি বনি ইসরাইল চালা এসেছি, আমি বুঝেছি উম্মতের কি জ্বালা, ওরা কখনো পারবে না, আপনার উম্মতও পারবে না। এখন কি করা যাবে? যাও আল্লাহর কাছ থেকে কমিয়ে নিয়ে এসো। গেছে, যাওয়ার পরে 5 ওয়াক্ত কমাই নিয়ে আবার আসছে। এরকম ভাবে 9 বার গেছে। 5 নং কত? 45 ওয়াক্ত কমানোর পর 5 ওয়াক্ত অবশিষ্ট আছে। 5 ওয়াক্ত যখন আছে, আল্লাহ তাআলা বললেন হাবিব কয় ওয়াক্ত আছে? 5 ওয়াক্ত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সত্তা, আমার মুখের জবান দিয়ে যা বের হয় সেটাই ঠিক থাকে, কোনো পরিবর্তন হয় না। আমি ওয়াদা দিলাম আপনার উম্মতেরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। আমি যে পূর্বে 50 ওয়াক্ত দিয়েছিলাম, ওই 50 ওয়াক্তের সওয়াব আমি তাদের আমল নামায় লিখে দিয়েছি।